রহমান রহিম। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পারভেজ হোসেন ভাই তিনি বলেছেন, বিষয়টা হচ্ছে আজকে আমরা অনেকগুলো আবেদন করেছি। আমাদের প্রধান আবেদন ছিল যে যারা খালাসপ্রাপ্ত আরও 100 মানুষ যাদের জামিন গত তারিখে হওয়ার কথা ছিল হয়নি, তাদের পক্ষে আমরা জামিনের আবেদন করেছি। 256 জন মানুষ তারা 10 বছরের সাজা হয়েছিল, তাদের সাজাটা গত 16 বছরে ইতিমধ্যে তাদের সাজা শেষ হয়ে গেছে। সেই সকল আসামিদের পক্ষে আজকে আমরা জামিনের আবেদন করেছি। কিছু কিছু আসামির ট্রায়াল কোর্টে সাজা হয়েছিল, কিন্তু হাইকোর্ট তাদেরকে খালাস দিয়েছিল। আমরা সেই আসামিদের পক্ষে জামিন চেয়েছি। কিছু কিছু আসামি 1 থেকে 7 বছর ছিল সাজা, তাদের পক্ষেও আমরা জামিন চেয়েছি। মাননীয় আদালত এই সবগুলো আবেদন আমাদের সকল আইনজীবীদের পক্ষে যারা যারা আমরা আবেদন করেছি, এই সবগুলো আবেদন তিনি শুনেছেন এবং তিনি শুনে যেটি আজকে আদালত বলেছেন যে যেহেতু আজকে প্রায় 250-র উপরে আসামির পক্ষে জামিনের আবেদন হয়েছে, এইগুলো যাচাই বাছাইয়ের একটি প্রশ্ন আছে। খুব সঙ্গত কারণে আমরা একমত পোষণ করেছি। আমরা যে তথ্য আমাদের জামিনের আবেদনগুলোতে উল্লেখ করেছি, সেই তথ্যগুলো সঠিক আছে কিনা এইটা মাননীয় আদালত আগের রায় দেখে এবং বিস্ফোরক মামলার কাগজপত্র দেখে এগুলা যাচাই বাছাই করে তিনি আগামী 2-3 দিনের মধ্যে এই বিষয়ে জামিনের বিষয়ে একটা আদেশ দিবেন এবং আগামী একটি শর্ট ডেট দিবেন আগামী ধার্য তারিখে সাক্ষীর জন্য। এইটি আর যেটি আমার ফ্রেন্ড বলেছেন যে ইতিমধ্যে আজকে 178 জন আসামি যারা গত তারিখে জামিন পেয়েছিল তারা অলরেডি আদালতে এসছে, কিন্তু আদালতের এইটা যেহেতু কারা অভ্যন্তরে এই মামলাটির বিচার চলছে, সেখানে একটা যেহেতু সিকিউরিটির প্রশ্ন আছে, সেই জন্য আমরা যারা জামিনপ্রাপ্ত আসামি আমরা প্রত্যেকেই আমরা তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে উপস্থিতি আমরা নিশ্চিত করে তাদের পক্ষে আমরা হাজিরা দাখিল করেছি। কিন্তু আসামিরা তারা ওই কাটা ফরকে ওখানে আমরা দাঁড় করিয়ে রেখেছি এবং সেখানে আমরা আদালতের পক্ষ থেকে এটা এনশিওর করা হয়েছে যে আসামিরা আজকে আদালতে এসছে। ভবিষ্যতে যেহেতু এটা একটা সেন্সিটিভ জায়গায় বিচার কার্য চলছে, আমরা এই সিকিউরিটি মেজারটা বা সিকিউরিটি রিজনটি আসলে মূলত আমরা আদালতে উল্লেখ করেছি এবং বলেছি যে এই বৃহৎ সংখ্যক মানুষ যাদেরকে জামিন দেওয়া হয়েছে তারা সশরীরে ভিতরে আসলে কোনো সিকিউরিটির একটা প্রশ্ন উঠতে পারে। সেই কারণে যেহেতু আইনের বিধান আছে যে 540-এর এ অথবা 205D আমরা যাই বলি না কেন, সেই বিধান অনুযায়ী আসামিদের পক্ষে আইনজীবী স্ব আইনজীবীদেরকে রিপ্রেজেন্ট করার সুযোগ আইনগতভাবে আছে। আমরা সেই আবেদন করেছি, তাতে করে সুবিধা হচ্ছে যে আদালতে অহেতুক ভিড় বা অন্য কোনো রকমের কোনো অসুবিধা হওয়ার কোনো সুযোগ নাই এবং যদি মাননীয় আদালত আমাদেরকে এই আবেদনটি মঞ্জুর করেন 205 অথবা 540-এর এই আবেদনটা যদি মঞ্জুর করেন, তাহলে আমরা আসামিদের প্রত্যেকের সাথে ধার্য তারিখের আগে প্রত্যেকের সাথে আমরা এনশিওর করব যে তারা কেউ দেশের বাইরে চলে যায় নাই কিংবা সবাই বেঁচে আছেন। এই বিষয়টা নিশ্চিত করে বা তারা আমাদের সামনে উপস্থিত থাকবেন। উপস্থিত হওয়ার পরে আমরা তাদের বিষয়টা নিশ্চিত হওয়ার পরে তাদের পক্ষে আইনজীবী হিসেবে আমরা তাদের পক্ষে হাজিরা দিব। এটাকে আইনগতভাবে বলে বাই এজেন্ট হাজিরা।